হ্যালো বন্ধুরা, আমি কমলেশ। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হিরো এক্সট্রিম 125 সিসির যে বাইকটা। তো এটা নিয়ে এর আগেও আমি কয়েকটা ভিডিও করছি এবং তাতে আপনারা অনেকেও অনেক প্রশ্ন করছেন। আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমি আপনাদের সামনের চাকাটা দেখাই, তো এখানে আপনারা ব্রেক হিসাবে পাচ্ছেন এবিএস ব্রেক। তো এবিএস ব্রেকের কাজ হয়তো সবাই জানেন। এবিএস ব্রেকটা ধরে ছাড়ে একবারে ধরে আপনাকে পিছিয়ে করে ফেলাই দেয় না। তো এর ব্রেকটা অনেক কার্যকারী বলে মনে হয় আমার কাছে। আমি চালাচ্ছি, তো আমি এই বাইকটা চালাচ্ছি অলরেডি 6 মাস মতো। আমার প্রায় 6,500 কিলো চালানো হয়ে গেছে। আমি একটা চাকরির জন্য চালাই, প্রতিদিন আমার এই বাইকটা রাইড করা হয়। দেখছেন যে বৃষ্টিতে ভিজতেছে বাইকটা। এটার সামনে যে এবিএস আছে, এটা হয়তো আপনারা এর আগেও জানতে পারেন। তো এরপর একটা জিনিস বলি, এর হচ্ছে যে 4টা ইন্ডিকেটার আছে। এই যে সাইড ইন্ডিকেটারগুলো, এই প্রত্যেকটা ইন্ডিকেটার কিন্তু আপনার এলইডি। প্রত্যেকটাতে 3টা করে এলইডি বাল্ব দেওয়া আছে এবং এগুলো প্রচুর আলো দেয়, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা ভালো। আর এর সামনে আছে এলইডি হেডলাইট। তো হেডলাইটের আলোটা যথেষ্ট মনে হয়, কিন্তু আপনি যখন গ্রামের রোডে চলবেন তখন যথেষ্ট মনে হবে। কিন্তু যতই যথেষ্ট থাকুক না কেন, আপনার যদি ফগ লাইট আপনি না লাগান, তাহলে আপনার কাছে কমফোর্ট ফিল হবে না। মানে অপোজিট সাইড থেকে যখন ট্রাক, বাস এগুলো আসবে বা প্রাইভেট কার আসবে, আপনার আলো কিছু মনে হবে না। আমার এরকমটা হয়। তারপরে আমি যেহেতু হাই রোডে খুব একটা চলি না, এ কারণে আমি আর কি এই যে ফগ লাইট লাগাইনি, দেখতে পাচ্ছেন। আর সামনের বিষয়টা বললাম। আর একটা বিষয়, এখানে তো গিয়ার আছে, এখানে লাইট আছে। তারপরে বললো ওদের একটা নাকি ফিক্স সমস্যা, এটা এরকম নড়ে। এই বাইকটার আরেকটা সমস্যা আমার কাছে মনে হয়, যেটা আপনি যদি গাড়ি নিজে নিজে ওয়াশ করেন, সেক্ষেত্রে আপনার কাছে খুব একটা ঝামেলার ব্যাপার হবে। সেটা হচ্ছে নিচে যে ইঞ্জিনের এখানে যে গার্ডটা দেখছেন, এই যে ফাঁকা ফাঁকা, আর এই ফাঁকা ফাঁকার পরে যে এই যে অংশটা, এখানটাতে প্রচুর পরিমাণ বালি এগুলো আটকা পড়ে। এগুলো বের করতে গেলে টোটালি আপনার মোটর না হলে আপনি কোনোভাবে বালতির মগকে দিয়ে আপনি পানিতে ছিটা দিয়ে বের করতে পারবেন না। আর যদি আপনার ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিনটা মনে করেন গাড়ির যে আয়তন বা গাড়ির যে এরিয়া, সে অনুসারে একটু ছোটো দেখায়। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা যদি আপনি অয়েলের কথা জানতে চান, তো আপনার এটার মাইলেজ দিতে পারে 55-60। আমি পাচ্ছি 55-60। কিন্তু আমাদের বাংলাদেশের একটা গ্রুপ আছে, এই যে এক্সট্রিম বাইকের একটা গ্রুপ, সেখানে অনেকের দেখি তেলের যে একটা মাইলেজের যে সমস্যা, এটা কোনোভাবে সমাধান হচ্ছে না। সেটা হচ্ছে অনেকে বলে আমারটা 35-40 যাচ্ছে, এর বেশি যায় না। অনেকে বলছে 30-35 যাচ্ছে। এটা সমস্যা প্রথম থেকে হচ্ছে এবং এটার কোনো সমাধান পাচ্ছে না তারা, এরকমটাও শুনি। আর তাহলে আমার টাঙ্কির এই দিকের কথা বলা হলো, ইঞ্জিনের কথা বলো, ইঞ্জিন গার্ডের কথা বলা হলো। বাকি আছে ইঞ্জিনের জং, টাঙ্কির যে জং, সেটা নিয়ে কথা বলা। তো টাঙ্কির জং, আমার এই গাড়িটার বয়স হচ্ছে আমার কাছে এই 6 মাস, মানে নতুন নিয়েছিলাম। 6 মাস যাবত ইউজ করতেছি এবং 6,000 কিলো ইউজ করছি। এবং মাঝে তো তেল পাওয়া যাচ্ছিল না, টাঙ্কি অনেক খালি ছিল। তারপরেও এখনও পর্যন্ত টাঙ্কির জংটা পাইনি, কিন্তু অনেকে পাচ্ছে। তবে একটা জিনিস শুনছি যে শোরুমে নাকি এটা নিয়ে কমপ্লেন দিলে তারা পুরো একটা নতুন টাঙ্কি দিচ্ছে। তো এটুক বলা শেষ, এখান থেকে এটুক বলা শেষ। আর এরপরে আসি তার পিছনের হাইড্রোলিকটা নিয়ে কথা। পিছনের যে সাদা মতো তারা হাইড্রোলিকটা দেয়, সিঙ্গেল হাইড্রোলিক, মানে ওই যেটা বলে আর কি উঁচু নিচু হয়। তো গাড়িটা প্রথম চান্সে নেওয়ার পরে যেরকমটা আর কি আমি মানে স্মুথ বা যেরকমটা দোলন হতো আর কি, মানে ভালো হাইড্রোলিক পেতাম, পরপর জানি হার্ড হয়ে যাচ্ছে। আমি 6 মাসে হার্ড, মানে হার্ড বলতে কি আগের মতো নাই, এটুকুই বলতে পারি যে এটা আগের মতো নাই। আর এ পর্যন্ত বললাম। পিছনের ব্রেকের কথা বলি। পিছনে আছে ড্রাম ব্রেক। পিছনের ড্রাম ব্রেক ধরে, মোটামুটি ভালো ধরে, কিন্তু সামনের এবিএস থাকায় পিছনেরটা অত একটা কাজে লাগে না আমার। কিন্তু অনেকে আবার পায়ের ব্রেকে অভ্যস্ত, তাদের জন্য এটা হয়তো কাজে লাগতে পারে। আর এরপরে টায়ার সেকশনের কথা যদি বলি, 125 সিসি বর্তমান সময়ে বাংলাদেশের যে কয়টা বাইক আছে, আমার মনে হয় যে এক্সট্রিমেরটা বড়। এক্সট্রিমের পিছনে আছে আপনার কত সেকশনের টায়ার জন্য, তো এটা যাই হোক আমার কাছে এটা বড় মনে হয়। আমি ওইভাবে কখনো দেখি নাই যে কোনটা কত সেকশনের টায়ার। সামনে মেবি 90 সেকশনের টায়ার, আর পিছনে আছে মনে হয় 120
এই আর কি। আর হচ্ছে ব্রেক নিয়ে তো বললাম, পিছনে একটা সেফ গার্ড আছে, এটা তো জানেন সবাই। তো এটা অনেকেই আবার দেখছে, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে বলার আছে, অনেকে স্টাইলিস্টের জন্য এই সেফ গার্ডটা খুলে রাখতে চান। মানে সেফ গার্ডও বলা যেতে পারে, আবার কাদা গার্ডও বলতে পারে, মানে বলা যেতে পারে। ওটা যদি আপনার না থাকে বৃষ্টির সময় পুরো কিন্তু আপনার পিছন দিকটা পুরোটা ভিজাই দিতে পারে। তো আমি বলবো যে এটা খুললে কিন্তু আপনার সমস্যা হবে, কিন্তু গরমের সময় খুললে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টির সময় কিন্তু পুরো কাদা অনেক উঠে যাবে আপনার গাড়িতে। আর একটা বিষয় সেটা হচ্ছে সিট। এর এখন তো আপনারা সবাই জানেন যে দুইটা মানে আলাদা আলাদা সিট পাওয়া যাচ্ছে, প্লাস এটা সিঙ্গেল সিঙ্গেল আমার যেমনটা আছে এরকমটাও পাওয়া যাচ্ছে, আবার আপনারা দুটাই একসাথেও যদি চান সেরকমটাও পাওয়া যাচ্ছে। যেটুক জানি, আমি যখন কিনছিলাম 6 মাস আগে এরকমটা ছিল না, তবে ওরা বলছিল যে এনে দেওয়া যাবে। এখন অ্যাভেলেবেল এরকম পাওয়া যাচ্ছে যে একটা সিটেই দুইটা কভারেজ এরকমটা, যে মানে এরকম আলাদা থাকবে না, এটুকুই।